বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না, হুজুরের কাছে দোয়া চান, এটাতে দোষের কিছু নাই, কিন্তু সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব। আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ঠ হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন, একটু দোয়া করে দেখেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন, চোখের পানি ফেলতে পেরেছেন। তখন আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না, তোমাকে ঈমানের স্বাদ দিবেন, তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা। আচ্ছা ভাই, আমরা যত খারাপ হই, আপনি নামাজ পড়েন না, আপনি ফিল্ম দেখেন, আপনি হারাম জিনিস দেখেন, আপনি অনেক খারাপ কাজ করেন, গালিগালাজ করেন, মানুষের হক মারেন, যত খারাপ আপনি হন, আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন? ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে? খারাপের বাপ সে, তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো। আদমের সম্মানে সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে, ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তারে মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে। কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন, কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার কথা। তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহার, জব্বার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে। তিনি তো প্রচন্ড রকমের কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হঠকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে। ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন, যাও ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত, আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে। কি দোয়া করছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে। দোয়া করে বসছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ বলছেন, তো বড় সাহস তোর বেটা, মাত্র সিজদা করতে বলছেন করলি না, কমবখত, আবার দোয়া করস? আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সুযোগ দেয়া হলো। সুবহানাল্লাহ। ইবলিস যদি আল্লাহর রাগ হওয়ার মতো সময়ে, ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন, বিতাড়িত শয়তানকে, ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান, আপনি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ঠ হন না কেন, আপনার দোয়া কেন কবুল হবে না? এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন, আল্লাহর একজন নবী, তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে? মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে। এটাই দুনিয়ার সিস্টেম বলে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে, লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে এই বাক্য পাঠ করার কারণে, এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছেন। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন, আপনি উপকৃত হবেন, আপনার কল্ব জিন্দা হবে, আমলনামা সওয়াবে পরিপূর্ণ হবে। এবং আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য, বিরাট বড় আনন্দের সংবাদ। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই বাক্য পাঠ করার পর ইউনূস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ, তাই নয়, আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে,
হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, নিয়মিত পড়ে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব। এভাবে দোয়া ইউনুস জানা আছে তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থের দিকে তাকান, কত মর্মস্পর্শী। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তা যে দোয়া করেছে, ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা, যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা। ভাইরা আমার, তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে, খারাপ লাগে। আপনি একটা অফিসে চাকরি করেন, দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন, বসের কাছে যে মাপ চাইছেন, স্যার ভুল হয়ে গেছে, আর কখনো করব না, লোভে পড়ে করে ফেলছি, বিপদে পড়ছিলাম, টাকা টানছিল স্যার, আর কোনোদিন করব না, মাফ করে দেন স্যার, চাকরিটা রাখেন স্যার। আপনি মাপ চাইলেন, লজ্জিত হলেন, চোখের পানি ফেললেন, পাও ধরে মাপ চাইলেন, ছোট হলেন। এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায়, বস যদি আপনাকে মাফ করেও দেন, তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে? না এত বড় একটা অঘটন ঘটলো, ছোট হলেন, সবার সামনে লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, ধরা পড়লেন, মাপ চাইতে হলো, এই জন্য আপনার খারাপ লাগবে না? কিরকম খারাপ লাগা লাগবে? এত খারাপ লাগা লাগে অনেকে সহ্য করতে পারে না, গুনাহের দিকে চলে যায়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, এই বেইজ্জতি সহ্য করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। মানুষের কাছে মাপ চাইলে, মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয়। অদ্ভুত। আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন, ও মালিক, নামাজ পড়ি নাই, বড় জুলুম করেছি, কবিরা গুনাহ করেছি, ও মালিক, হারাম জিনিস দেখে ফেলেছি, খারাপ জিনিস শুনে ফেলেছি, পাপ করেছি, অপরাধ করেছি মালিক, জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে, এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন, একটু দোয়া করে দেখেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন, চোখের পানি ফেলতে পেরেছেন। দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয়, ছোট হয়, মানুষ অপমান বোধ করে। প্রতিটা মানুষ আমরা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যদি চিন্তা করার সুযোগ পাই, তাহলে প্রত্যেকের চিন্তা আসবে যে আমার জীবনে কি কি করার সুযোগ ছিল অথচ আমি করিনি। অতএব জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করা উচিত একজন মুমিনের জন্য। একটা মিনিট সময় এর ভিতরে যদি আমি আমল করতে চাই, তো বহু আমল 1 মিনিটের ভিতরে করা যায়। প্রতিদিনে 1440 মিনিট আমরা ব্যয় করে থাকি। এই 1440 মিনিট থেকে প্রতিদিন যদি 1 মিনিট আমি আমল করি, আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে। কিভাবে সেটা? কিসে আমল আমরা 1 মিনিটের ভিতরে এত আমল করতে পারি? কয়েকটা আমরা নজির স্বরূপ বলতে পারি। 1 মিনিটের ভিতরে আমি যদি সুবহানাল্লাহ পড়ি, 1 মিনিট সুবহানাল্লাহ পড়লে 100 বার সুবহানাল্লাহ বলা যায়। এটা পরীক্ষা করে দেখা হয়েছে, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সুবহানাল্লাহ 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 গনে 100 বার সুবহানাল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। 1 মিনিট আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারেন। আর 100 বার সুবহানাল্লাহ পড়লে কি হবে? সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 নেকি দান করেন। 1000টি বিনিময় আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে দান করবেন 100 বার সুবহানাল্লাহ পড়লে। তাহলে প্রতিদিন যদি আমি 1 মিনিট সুবহানাল্লাহ পড়ি শুধুমাত্র, তাহলে প্রতিদিন আমি 1000 করে নেকির মালিক হয়ে গেলাম। 30 দিনে 30,000। এভাবে হিসাব করেন সারা বছর, সারা জিন্দেগি কি পরিমাণ দাঁড়াবে ইনশাআল্লাহ। 1 মিনিটে আরো কি করতে পারি আমরা?
1 মিনিটে আমি 10 বার সূরা ইখলাস পড়তে পারি। কয়বার? 10 বার। পড়ে দেখেন 1 মিনিটে 10 বার পড়া যায়। 9 বার কমপক্ষে আপনি পড়তেই পারবেন। নবী আলাইহিস সালাম তার এক হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কঠিন, প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা। তিনি বলেছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, কোরআনে কারীম 3 ভাগের 1 ভাগ পড়া সমপরিমাণ সওয়াবের সমতুল্য। তাহলে আপনি 1 মিনিট সময়ের ভিতরে যদি 9 বার সূরা ইখলাস পাঠ করেন, তাহলে কয় খতম কোরআনের সওয়াব হলো? 3 বার কোরআন শেষ করার সওয়াব প্রতিদিন 1 মিনিটে আপনি অর্জন করতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিদিনে 1440টা মিনিট দিয়ে থাকেন। এখান থেকে 1টা মিনিট যদি আমি আমলগুলো করি,